সারা দেশে ভয়াবহ ভূমিকম্প, কঠিন বিপদে দেশের মানুষ। ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত, সারা দেশে অর্ধশতাধিক আহত। এবার হঠাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, সারা দেশে আলোচনা সমালোচনার ঝড়। এবার কঠিন ভয়াবহ দুর্যোগের মধ্যে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। এবার ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়বেন ২৪-এর বিপ্লবী রিকশাওয়ালা সুজন। নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে ভয়াবহ ভূমিকম্প, কঠিন বিপদে দেশের মানুষ। ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত, সারা দেশে অর্ধশতাধিক আহত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল 10:26:26 এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ঢাকা ও আশেপাশের এলাকায় অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 10:38:26 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এই ঘটনায় ঢাকাসহ আশেপাশের এলাকায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে ৩ জন ঢাকার বংশালের কসাইটুলিতে এবং একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারা যান। পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি ৮তলা ভবনের পাশে দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে। এই সময় ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন। বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আরও ১০ জন আহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিবিসি নিউজ বাংলাকে জানান, ভূমিকম্প শুরু হলে ১০ মাস বয়সী ফাতেমাকে কোলে নিয়ে তার মা বাসা থেকে বেরিয়ে আসার সময় তাদের উপর দেয়াল ধসে পড়ে। এতে শিশু ফাতেমা ঘটনাস্থলেই মারা যায় এবং তার মাও আহত হন। এছাড়াও খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পাশের দোতলা একটি বাসায় একটি ইট পড়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বাড়িধারার একটি বাসায় এবং আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গেছে। তবে আগুনটি ভূমিকম্পের জন্য ছিল কিনা তা এখনও জানাজানি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র। এবার হঠাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানদের সাক্ষাৎ। সারা দেশে যখন রাজনৈতিক সংকট চলছে, ঠিক তখন প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের বৈঠকটি সবার নজরে এসেছে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানরা। শুক্রবার ২১ নভেম্বর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবার কঠিন ভয়াবহ দুর্যোগের মধ্যে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ। নতুন করে এই খাতায় নাম লিখিয়েছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্পন অনুভূত হলেও একসময় এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। এই জন্য এখনই প্রস্তুতি নিতে বলেছেন তারা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের মণিপুর, মিজোরাম, মিয়ানমারের পার্বত্য এলাকাও ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের হাওর দিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে যদি একটি রেখা কল্পনা করা যায়, এলাকাটি হচ্ছে ২টি টেকটোনিক প্লেটের সংযোগস্থল। এই ২টি প্লেটের মধ্যে পূর্বে অবস্থিত বার্মা প্লেট
পশ্চিমে অবস্থিত ইন্ডিয়ান প্লেট এর সংযোগস্থলের উপরের ভাগটি অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্বে মণিপুর মিজোরাম পর্যন্ত অঞ্চলটি লকড হয়ে আছে। অর্থাৎ এখানে শক্তি জমা হয়ে আছে। কি পরিমাণ শক্তি জমা হয়ে আছে? বিশেষজ্ঞরা বলছেন 8.2 থেকে 9 মাত্রার শক্তি সম্পন্ন ভূমিকম্প সংঘটিত হওয়ার মতো শক্তি জমা হয়েছে। যে কোনো সময় এই শক্তি বের হয়ে আসতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। চলতি বছরে এখন পর্যন্ত 10টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে বাংলাদেশে। এতে জানমালের তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে এই বছর প্রথম ভূমিকম্পন অনুভূত হয় গত 16 ফেব্রুয়ারি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের পাশাপাশি কেঁপে ওঠে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলাও। 3.9 মাত্রার এই ভূমিকম্পে জানমালের তেমন ক্ষতি হয়নি। গত 25 ফেব্রুয়ারি মিয়ানমারের মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যের পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারেও ভূমিকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাখাইন রাজ্যের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা আগারগাঁও থেকে 378 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.1। চট্টগ্রামে গত 30 এপ্রিল 4.6 মাত্রার কম্পন অনুভূত হয়। চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল অক্ষাংশ 22.93 ডিগ্রি উত্তর, দ্রাঘিমা 94.19 ডিগ্রি পূর্ব মিয়ানমারের। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ পূর্ব দিকে দূরত্ব ছিল 400 কিলোমিটার। গত 5 মে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, শুক্রবার সকাল 5:57 8 রাজধানীতে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা সিটি সেন্টার থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্ব দোহারে। তবে এই ঘটনায় জানমালের তেমন কোনো ক্ষতি হয়নি। এবার ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়বেন 24-এর বিপ্লবী রিকশাওয়ালা সুজন মিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা 8 আসনে তৈরি হচ্ছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করলেন জুলাই বিপ্লবের সময় ভাইরাল হওয়া বিপ্লবী রিকশাওয়ালা সুজন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার পাশে ছিলেন এনসিপির শীর্ষ নেতারাও। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তার সম্মানসূচক স্যালুট সারা দেশে আলোচনার জন্ম দেয়। সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই রিকশাচালক তখনই বিপ্লবী সুজন নামে পরিচিত হন। সেই জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা এবং গণ আস্থাকে পুঁজি করেই এবার নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিলেন তিনি। মনোনয়নপত্র নেওয়ার পর সুজন বলেন, আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করব। এনসিপি থেকে মনোনয়ন কেনার মধ্য দিয়ে প্রমাণ হলো রাজনীতিতে সবার অধিকার সমান। যে কেউ চাইলে নির্বাচন করতে পারে, দলীয় ফর্ম কিনতে পারে। এই জন্য এনসিপিকে ধন্যবাদ। তিনি জানান, ঢাকা 8 আসনে তিনি জনগণের ভাষা, দাবি এবং সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে লড়াই করতে চান। রিকশা চালানোর অভিজ্ঞতা তাকে জনজীবনের কষ্ট আরও গভীরভাবে বুঝতে সাহায্য করছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা 8 আসনে ইতোমধ্যে বিএনপি মনোনয়ন দিয়েছে দলীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। একই আসনে জামায়াত ইসলামী মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। এই আসনে সুজনের অংশগ্রহণ নতুন রাজনৈতিক আলাপ তৈরি করছে। তৃণমূলের এক রিকশা চালক থেকে জাতীয় রাজনীতির ময়দানে উঠে আসা তার এই যাত্রাকে অনেকেই মানুষের রাজনীতির শক্ত উত্থান হিসেবে দেখছেন। নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে। কারণ জনগণের মনোভাব এখন পরিবর্তনের পক্ষে। একটি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই দেশের মানুষের প্রধান চাওয়া। আজ শুক্রবার 22 নভেম্বর সকালে খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন,
বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্ন মতের উপর নির্যাতন এবং জনজীবনের অবনতির মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করেছে। যারা ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আমলে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, টাকা পাচার এসবের দায় কে নেবে? তিনি দাবি করেন ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও বাজারঘাট, হাটবাজার ও মাঠ দখলসহ নানা অনিয়ম অব্যাহত রয়েছে। তবে জামায়াত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে তিনি উল্লেখ করেন। জনগণ এখন পুরনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে পরিবর্তন চাই উল্লেখ করে তিনি বলেন, উই নিড চেঞ্জ। এই পরিবর্তন আনতে পারবে জামায়াত। দুর্নীতিবাজদের বিদায় করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সময় এসেছে। বক্তব্যে তিনি জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সমাবেশে দেওয়া বক্তব্য উদ্ধৃত করে বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে নির্বাচিত এমপি মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেবেন না। অন্যান্য দল এ প্রতিশ্রুতি দিতে পারবেন না। আমরা উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করব এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলব। তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ভয় পাবেন না। নৌকা, ধানের শীষ, লাঙল সব প্রতীকে ভোট দেওয়ার যেমন অধিকার আছে, তেমনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়াও আপনার সাংবিধানিক অধিকার। ভয় দেখিয়ে কোনো ভোটাধিকার দমন করা যাবে না।